তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম অকারণদের উপরে কিছু মিউজিশিয়ান ভূত অ্যাটাক করে দেয়। ভূতগুলা এসে জিজ্ঞাসা করে যে এইরকম ফালতু সুরে মিউজিককে বাজাইতেছিল, যেটাতে আয়রা আর অকারণ বলে যে আমরা না ভাই, আমরা বাসায় চলে যাইতেছি। কিন্তু তখনই টার্বোগ্রানি বলে যে এরাই বাজাইছে, যেটা শুনে ভূতগুলো এদের উপরে অ্যাটাক করে দেয় আর ওরা দুইজন নিজেদের ইউকাই ফর্মে চলে আসে। ভূতগুলো এদের উপরে মিউজিকের মাধ্যমে অ্যাটাক করতেছিল আর এইগুলো যদি লাগে তাহলে সেইগুলো ব্লাস্ট করতেছিল। টার্বোগ্রানি চিল্লাইতে শুরু করে, গাধা এইগুলো তোদের ডস করতে হবে, কারণ এই সিম্বলগুলো বোমের মতন। টার্বো বলে যে বিশেষ করে ওই রেস্ট সিম্বলটা থেকে বেঁচে থাকিস, ওইটা লাগলে পুরা রেস্ট ইন পিস হয়ে যাবি। অকারণ আর আয়রা তো দেখেই ভয় পেয়ে যায় যে ওরা এত নোট কিভাবে ডস করবে। এর মধ্যেই ভূতগুলো একটা মিউজিক বাজায় আর ওরা সবাই একটা গমের বড় ক্ষেতের মধ্যে চলে আসে। ভূতগুলো এদের উপরে সেইখানে অ্যাটাক করতে শুরু করে। অকারণ আর আয়রা দৌড়ে দৌড়ে সেইগুলো ডস করার চেষ্টা করতেছিল, তবে অকারণের চাইতে আয়রা খুব ইজিলি এইগুলো ডস করতে পারতেছিল, কারণ তোমরা আগের এপিসোডে দেখছিলা যে আয়রার অ্যাকশন টাইম অকারণের চাইতে বেশি। এর মধ্যেই সেই রেস্ট নোটটা এসে অকারণের লাগে আর অকারণ প্যারালাইজ হয়ে যায়। টার্বোগ্রানি চিল্লাইতে শুরু করে, শালার পুত্তরে আমি বলছিলাম না এটা থেকে সাবধান থাকতে। এর মধ্যে আরো একটা রেস্ট নোট এসে টার্বোর লাগে আর টার্বো প্যারালাইজড হয়ে যায়। সাথে সাথে ভূতগুলো অন্য নোট দিয়ে ওদের উপরে ব্লাস্ট করতে শুরু করে। আমরা দেখতে পারি অকারণ নিজের হিউম্যান ফর্মে চলে আসছে আর নিজের দোষ দিতে থাকে যে আমি একটা ইউজলেস, কিছুই করতে পারি না। টার্বোগ্রানি ওর মুখে কাদা ছুঁড়ে মারে আর চিল্লাইতে থাকে যে শালার পুত, এখনই তোর জ্বলে ওঠার সময় আর তোর রিদম সম্পর্কে কোনো সেন্সই নাই। ভালো একটা মিউজিক মনে কর আর সেই মিউজিকের রিদমের সাথে নিজের বডিরে মুভ কর। অকারণ বলে যে এটা তোমার জন্য বলা সহজ, কিন্তু আমি কোনো গান শুনি না আর এই জন্য আমার কোনো গান মনেও নাই। এর মধ্যেই অকারণের সেই হায়াশির গাওয়া গানটার কথা মনে পড়ে, যেটাও খুব এনজয় করছিল। অন্যদিকে আমরা দেখতে পারি আয়রা দৌড়াইতে দৌড়াইতে কাদার মধ্যে আটকে যায় আর সেই ভূতগুলো আয়রার উপরে অ্যাটাক করে দেয়। ঠিক তখনই সেখানে অকারণ চলে আসে আর আয়রাকে বাঁচায় নেয়, যেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। ভূতেরা আবারও অকারণের উপরে অ্যাটাক করতে শুরু করে, তবে অকারণ এইবার সেই গানের কথা মনে করে সেটা রিদমের সঙ্গে দৌড়াইতেছিল, যার ফলে অকারণ ইজিলি এইবার অ্যাটাকগুলো ডস করতে পারে। অনেক ব্লাস্টের ফলে চারদিকে ধুলাধুলা হয়ে যায় আর তার মধ্যে থেকে আয়রা নিজের চুলের সাহায্যে একটা ভূতকে ধরে ফেলে আর সেটাকে টেনে নিয়ে লাথি দিয়ে মাথা আলাদা করে ফেলে, যার ফলে সেই ভূতটা আবারও ছবি হয়ে যায়। এরপরে এই ভূতগুলো সবাই মিলে আবারও একটা রিয়েলিটি চেঞ্জ করা মিউজিক বাজানো শুরু করে, যার ফলে হঠাৎ করে এরা একটা মিউজিয়ামের ভিতরে চলে আসে, যেটার মঞ্চে এই ভূতগুলো মিউজিক বাজাইতেছিল। তখন এদের সামনে বিশাল এক জায়েন্ট ভূত চলে আসে আর গান গাওয়া শুরু করে। গান গাইতে গাইতে ওর পাশে আরো 3টা জায়েন্ট ভূত চলে আসে আর এরা মুখের ভিতর থেকে ছায়ার মতন মানুষ বের করতে শুরু করে, যাদেরকে আমি শ্যাডো পাপেট বলতেছি। তো এরা মুখের ভিতর থেকে প্রচুর পরিমাণে শ্যাডো পাপেট বের করতে শুরু করে আর এই শ্যাডো পাপেট গুলো অকারণদের উপরে অ্যাটাক করে দেয়। আর এই শ্যাডো পাপেট এত ছিল যে অকারণ আর আয়রা ফাইট করে পারতেছিল না। টার্বোগ্রানি বলে যে এইগুলা জাস্ট ইলিউশন, আসল ভূতের উপরে মনোযোগ দাও। কিন্তু এই পাপেট গুলো ওদের এমন ভাবে ধরে রাখছিল যে ওরা তো নড়তেই পারতেছিল না। এরপর আয়রা অকারণকে ওর হাত ধরতে বলে। হাত ধরার পরে আয়রা নিজের চুলকে লম্বা করে বড় এক জায়েন্টের চোখে ওর চুল পেঁচায় ফেলে আর সেইখান থেকে বের হয়ে আসে। ওরা সরাসরি গিয়ে জায়েন্টের মাথার উপরে ল্যান্ড করে, যার ফলে আশেপাশের জায়েন্ট গুলো ওদের উপরে অ্যাটাক করতে শুরু করে। আয়রা অকারণকে সেইখান থেকে সরিয়ে দেয় আর বলে যে এদেরকে আমি দেখতেছি, তুমি মিউজিশিয়ানদের সামলাও। আর এইটা বলতে গিয়ে আয়রার উপরে একটা অ্যাটাক লেগে যায়, যেটাতে আয়রা নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু আবারও সবার কথা মনে করে ফর্মে ফিরে আসে। তারপর আয়রা আবারও নিজের চুলকে অন্য একটা জায়েন্টের চোখে পেঁচিয়ে সেইখান থেকে উঠে আসে। আর এই জায়েন্ট গুলো আয়রাকে মারতে গিয়ে একজন আরেকজনকে মারতেছিল। যেই জায়েন্ট ভূতটা গান গাইতেছিল আয়রা ওর চোখ মুখ পেঁচিয়ে ওকে নিচে ফেলে দেয় আর লাস্ট জায়েন্টটার মুখে লাথি মেরে ওর চোয়ালি ভেঙে দেয়। কিন্তু শালার গান গাওয়া ভূতটা নিচে শুয়েও গান গাইতেছিল। এখন তোমরা যদি না বুঝো যে এই গান গাওয়াতে কি হইতেছে, অ্যাকচুয়ালি এই গানের মাধ্যমেই ওই সেই শ্যাডো পাপেট গুলারে কন্ট্রোল করে আর কি। অকারণ খুবই স্পিডে এই শ্যাডো পাপেট গুলারে মারতে মারতে সামনের দিকে আগায় যাইতেছিল। অকারণ নিজের পাওয়ার ইউজ করে আশেপাশের জায়গা কিছুটা ক্লিয়ার করে ফেলে। টার্বো বলে যে তাড়াতাড়ি করো, না হলে এরা তোমাকে আবারও ঘিরে ফেলবে। অকারণ বলে যে জানি, আবারও ফুল স্পিডে দৌড়াইতে শুরু করে আর বলে যে কিন্তু আমি এক বিটে মাত্র 2টা অ্যাকশনই করতে পারি, তার মানে একটা ব্লাস্টের মধ্যেও 5 জনকে একসাথে মারতে পারবে না। টার্বো বলে যে এদের এক সুইচে 5 বিট, যেটা ওর কাছে অনেক সহজ। অকারণ বলে যে আচ্ছা তার মানে এইটা। অকারণ বুঝতে পারে তার মানে ওর এক বিটের মধ্যে 5টা অ্যাকশন করতে হবে, মানে এক বিটে 5 জনকেই হারাই দিতে হবে। অকারণ নিজের লিমিট পুশ করে আর ফাইনালি এক বিটে একসাথে 5 জনকেই হারাই দেয়। আর সাথে সাথে সেই 5টা ভূত আবারও ছবি হয়ে যায় আর সেই শ্যাডো পাপেট গুলোও শেষ হয়ে যায়। এরা আবারও সেই মিউজিক ক্লাসের মধ্যে চলে আসে। অকারণ আয়রাকে জিজ্ঞাসা করে ও ঠিক আছে কিনা। আয়রা বলে যে হ্যাঁ ঠিক আছে। অকারণ ওকে ধন্যবাদ জানায় ওকে সাহায্য করার জন্য, যেটাতে আয়রা পুরো স্তব্ধ হয়ে যায়। মনে মনে তো অনেক খুশি হয়, বাট মুখে কিছুই বলতে পারে না, কারণ জানো যে ও অকারণের প্রতি দুর্বল। টার্বোগ্রানি বলে যে আসল ধন্যবাদ তো আমারে দেওয়া উচিত, যেটা নিয়ে টার্বো আর
আর আয়রার মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। কিন্তু অকারণ টার্বো গ্রানিকেও ধন্যবাদ জানায়, কারণ এর কারণেই ও রিদম সম্পর্কে জানতে পারছে। কিন্তু টার্বো বলে যে এইটা তো কিছুই না, ওর পাওয়ার এর থেকেও অনেক বেশি, বাট অকারণ সেটা ইউজ করতে পারে না। আয়রা জিজ্ঞাসা করে কিন্তু এই ভূতগুলো কোথা থেকে আসলো। টার্বো গ্রানি বলে যে মনে হয় এই মিউজিক ক্লাসে যে পেইন্ট গুলো আছে এগুলো দেখে মানুষের মধ্যে যে ভয় তৈরি হয় সেইটা থেকেই হচ্ছে এই ভূতের জন্ম হয়েছে। আর রাতের বেলা যখন কেউ বেসুরে পিয়ানো বাজায় তখন এগুলো চলে আসে। আয়রা চিল্লায় ওঠে কিন্তু তুমি এইসব জানলা কিভাবে। টার্বো গ্রানি বলে যে কারণ এমনিতেই আমি তোদেরকে সবসময় মারার প্ল্যান করি আর মারার জন্যই এখানে আনছিলাম। এইটা বলে টার্বো গ্রানি পিয়ানোর উপর থেকে নেমে আসতে যায় আর তখনই ওর পিয়ানোর উপরে পা পড়ে, যার ফলে মিউজিক বেজে ওঠে। আর বেসুরে মিউজিক বাজলে কি হয় তোমরা জানোই। অন্যদিকে আমরা দেখতে পারি সবাই বসে আছে আর মানজিরো জিজিকে বলতেছে যে ও আবারও হায়াশি ব্র্যান্ডকে ডেকে আনবে আর ইভেল আইসকে পুরোপুরি ভাবে মেরে ফেলবে, কারণ বলা যায় না ইভেল আইস এদেরকে কাউন্টার করার জন্য আবার নতুন কোন প্ল্যান করতেছে। এইগুলো শুনে জিজি কোনো কথা বলে না। মানজিরো বলে যে জিজি হয়তোবা তুমিও চাইবা না যে মিসেস সেইকো অথবা মিস মোমোর মধ্যে কেউ মারা যাক, এছাড়া তোমার যে অবস্থা এই অবস্থায় তুমি তোমার বাবা মায়ের সাথেও থাকতে পারবা না, আর এই জন্য আমরা কালকে রিচুয়াল পারফর্ম করব। অলরেডি আমি হায়াশি ব্র্যান্ডকে আবারও আসার জন্য বলছি আর কালকে প্রার্থনা আমিই করব। মোমো এটাতে চিল্লানো শুরু করে যে তুমি নিজেই সিদ্ধান্ত নিতে পারো না। মোমো সেইকোকে বলে যে তুমি কিছু বলতেছো না কেন, তুমিই তো বলছিল যে ইভেল আইস আমাদের ফ্যামিলির একজন। কিন্তু সেইকো কোনো কথা বলে না। এর মধ্যেই বাইরে থেকে অকারণের আওয়াজ আসে। মোমো বাইরে এসে জিজ্ঞাসা করে যে তুমি আর আয়রা এত রাতে কোথায় গেছিলা। অকারণ আয়রাকে পানি রেডি করতে বলে আর চিল্লাই বলে যে আমাদের মাঝে কেউ আসবা না, আমি ইভেল আইসকে হারাই দিব। মোমো বলে যে অকারণ তুমি কি পাগল হয়ে গেছো নাকি, এইটা কোনো খেলা না। অকারণ বলে যে যখন তোমার উপরে ইভেল আইস অ্যাটাক করছিল তখন আমি অনেক রাগ হয়ে গেছিলাম, আমি সত্যি তখন অনেক রাগ হয়ে গেছিলাম। প্রথমে তো আমি ভাবছিলাম আমরা খুব সহজেই ইভেল আইসকে সামলাইতে পারবো, কিন্তু ইভেল আইস অনেক ডেঞ্জারাস আর চালাকও, তাই এইটারে আমি মোটেই ইগনোর করতে পারি না। কিন্তু তোমরা ইভেল আইসকে অ্যাকসেপ্ট করতে চাও তো জিজি তুমি চিন্তা করো না, তোমার ইভেল আইস রে যে বাঁচায় রাখার ইচ্ছা সেটা আমি পূরণ করব। মানজিরো বলে যে তাকুরা-সান প্লিজ শান্ত হও তুমি, কালকেই আমরা এক্সোরসিজম করে ইভেল আইসকে মেরে ফেলবো। সেইকো মানজিরোকে থামিয়ে দেয় আর বলে যে ওর কথায় আগুন আছে, সো ওরে আন্ডার এস্টিমেট করো না। আয়রা পানি মারার জন্য রেডি হয়ে যায়। অকারণ বলে যে মোমোসান সাইডে যাও। জিজিও প্রস্তুত হয়ে যায় আর অকারণকে বলে যে আমার তোমার উপরে ভরসা আছে। এরপরই আয়রা জিজির উপরে পানি মেরে দেয়। জিজি সাথে সাথে ইভেল আইস হয়ে যায় আর অকারণ ওর উপরে অ্যাটাক করে দেয়। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তো ভাই এই ছিল আজকের এপিসোড। এই এপিসোডটা আসতে একদিন দেরি হয়ে গেছে কারণ বৃষ্টিতে অনেক ঝামেলা করতেছে ভাই, টিনের ঘরে প্রচুর শব্দ হয়, বৃষ্টির মধ্যে মোটেই রেকর্ড করা যায় না। তো যাই হোক না কেন, ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে প্রথম আসে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।